মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো বন্ধুরা দেখো, সকাল বাজে এখন হচ্ছে 5:30। আর দেখো আকাশের অবস্থা। ঘুম থেকে উঠে এরকম আকাশ থাকলে ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। কেননা মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে, সারাদিন বৃষ্টি থাকবে, ভালো লাগে না। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমার দুষ্টু মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমে আগে জানলাটা খুলে দেখছিলাম আমি যে আমাদের গাছের ফুলগুলো আছে কি না। দেখি আছে। তো অনেক সময় কি হয় বলো তো, উঠতে যদি একটু দেরি হয় তো গাছের ফুলগুলো আর পাওয়া যায় না। তাই এই তো বড় মেয়েকে ডেকে বললাম ফুলগুলো উঠিয়ে নিয়ে আয়। তো ও গেছে উঠে ফুল উঠাতে, আর আমি এদিকে শুরু করলাম বাসি কাজ, রোজকার কাজ যা হয়। তো যাব হচ্ছে মেয়েকে নিয়ে টিউশনে। ওর টিউশন আছে, ওর বাবার আজকে উঠতে দেরি দেখছি। তো আমি তো তাড়াতাড়ি কাজগুলো সারছি যে ওকে নিয়ে যাব, এগিয়ে দিয়ে আসতে। তো কাজগুলো সেরে তারপর যাব, কেননা শুক্রবার হাটের দিন, প্রচুর ভিড় হয় বাজারে। আর ওর বাবা রোজ নিয়ে যায়, যেদিন করে টিউশন থাকে ওর বাবাই নিয়ে যায়, আমি যাই না। তো আজকে দেখছি ওর বাবা শরীরটাও বেশি ভালো না, ব্যথা, শরীরের ব্যথায় নড়তে চড়তে পারছে না। তো ভাবলাম যে আজকে আমি যাই। তো কাজগুলো তাড়াতাড়ি সারছিলাম, তো বাসি কাজ সেরে মুখটা ধুয়ে নিচ্ছি। বাসি কাজ বলতে এখনও বাকি আছে, ঘর টর ঝাড় দেওয়া, বিছানা টিছানা গুছানো, অনেক কিছু বাকি আছে। আর উঠেছি কিন্তু 5:30টায়। তো উঠে 1 ঘন্টার মধ্যে, মানে 6:30টায় প্রাইভেট টিউশন যাবে। তো 1 ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। আর এদিকে দুষ্টু মিষ্টু উঠে ব্যায়াম করছিল। তো আমি বিছানা টিছানা পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কেননা দুষ্টু মিষ্টুকে পড়াতে আসবে, ম্যাডাম আসবে ঘরে। তাই তাড়াতাড়ি মানে কাজগুলো সেরে গেলে আর কি ভালো হয়। তো অনেকটা দূর হেঁটে যেতে হবে, তাই কাজগুলো সেরে যাব, এসে তারপর সকালের খাবার বানাবো। তো বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। আর আমি ব্লগ রেগুলার দেওয়ার চেষ্টা করব এখন থেকে। দেখি তোমরা কীরকম দেখো ভিডিও। তারপর দেখো বাসি কাজটা সব সেরে চলে এলাম, রেডি হয়ে গেলাম। তো এখন বেরোবো, টাইম হয়ে গেছে। তো দুষ্টু মিষ্টুকে উঠিয়ে ওদের মুখ টুক ধুয়ে ওরাও আর কি রেডি হয়ে আছে। তো ওদেরকে রেখে, ওর বাবা ছিল বাড়িতে, তো আমি মেয়েকে নিয়ে চলে এলাম। দেখো সকালবেলা রাস্তাটা ফাঁকা, কিন্তু বাজারে যে এত ভিড় আমি ভাবতেই পারিনি। মানে শুক্রবার বাজার যে এত ভিড় হয় আমি কোনোদিনও মানে সকালের বাজারটা আর কি দেখিনি। তো তোমরাও চলো, দেখতে পাবে যে আমাদের এখানে শুক্রবারের হাট, মানে খুবই বড়সড় হাট এখানে বসে, অনেক বড় হাট, সেটা আমি জানি, কিন্তু এত ভিড় হয় সেটা আমি আগে কখনো ভাবতাম না, মানে জানতাম না। সকালবেলা বিশেষ করে এখানে পাইকারি, মানে পাইকারি বসে, তো তো প্রচুর ভিড় হয়। আর রাস্তাঘাটগুলো দেখো। তো এই ভিড়ের মধ্যে মেয়েকে ওর বাবা মানে একা ছাড়ে না, যেদিনই আসে নিয়ে আসে। কিন্তু শুক্রবার করে হাটটা হয়, আর এমনি দিন হাট থাকে না, শুধু সপ্তাহে একটা দিনই হাট হয়। আর প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়। তো আমি আজকে নিজে চোখে দেখে আর কি বিশ্বাস করলাম যে এত ভিড় হয়। তো আরও অনেক মানে ভিড়ের মধ্যে দিয়ে গিয়েছি, তোমাদেরকে শেয়ার করতে পারিনি এত ভিড়ে। তো যতটুকুই পারলাম। তো বন্ধুরা দেখো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তারপর দেখো মেয়েকে টিউশন দিয়ে চলে এলাম বাড়িতে এসে তো সকালের কাজ, জলখাবার এইসব বানালাম, বানিয়ে খাওয়া দাওয়া করলাম। আরও কত কাজ, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করা
সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে আমি কাঁঠাল কেটে নিয়েছি আর কাটছি চিংড়ি মাছ। তো দুপুরে আজকে কাঁঠাল চিংড়ি হবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। এখানে দেখো আমার ভাত হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো ভাজা করছিলাম কাঁঠাল দিয়ে রান্না করব বলে। তো আরও আয়োজন আছে, তো তোমাদেরকে সবটা শেয়ার করা হলো না। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, যাতে আরও